গাজীপুরের শ্রীপুর উপজেলার বেকা সাহারা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোসাম্মদ লাকি বেগম নামে এক নারীকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তার গলা ও কান থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। বিস্তারিত থাকছে আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে। অভিযোগ সূত্রে জানা যায়, গত 6 জুলাই বিকাল 4টার দিকে লাকি বেগম নিজ বাড়ির পাশে বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায় একই গ্রামের মোহাম্মদ ইসমাইল, নজরুল ইসলাম, ফজলুল হক, আব্দুল মতিন সহ আরও 4 থেকে 5 জন। তারা ধারালো দা, লাঠি, রড ইত্যাদি দেশীয় অস্ত্র দিয়ে লাকি বেগমকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তার কপালে দা দিয়ে কোপ দিলে গুরুতর জখম হন তিনি। এছাড়া গলায় চাপ দিয়ে শ্বাসরোধের চেষ্টাও করা হয়। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা মোবাইল বন্ধ রেখেছেন। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফজলু, নজরুল, মতিন, ইসমাইল ওরা 4 জনে অতর্কিতভাবে পূর্ব পরিকল্পনায় আমাদের টাইনে নিয়ে সেরা মারধর করে। আমার মাথায় কূপ দেয় এবং ইটদা বাড়ি দেয়, এলোপাথারি আঘাত করে। আমি অজ্ঞান হয়ে যাই। সাথে সাথে বমি অবস্থায় আমাকে হাসপাতাল নিয়ে যায় এবং আমার গলা থেকে চেন, নাকের ফুল, কানের দুল সব নিয়ে যায়। এটা আমার বাড়ি। এই বাড়িতে কেউ থাকি না, আমরা সপ্তাহে সপ্তাহে আসি। এই বাড়ির যে জায়গাটা, এই জায়গাটা আমার দলিল আছে, এই দলিল আছে, সবই আছে, কিন্তু ভুলবশত আমার মানে একজনের নামে আরএস রেকর্ড হয়ে যায়। সেই আরএস রেকর্ডের সূত্র ধরে তারা এই কোনো কাগজপত্র নাই, কিছু নাই, ভুল আরএস রেকর্ড। এটা দিয়ে জমি চায়। জমি চাওয়ার পরে আমি বলছি তোমরা কাগজ যদি দিতে পারো তো জমি দেবো, কাগজ না দিতে পারলে ভুল হয়েছে, এটা সংশোধন করবো। তারা জোর করে নিবার চায়। তারপরে আমি কোর্টে মামলা দিছি, আরএস রেকর্ড সংশোধনী মামলা দিছি। দেওয়ার পরে এবং সেখান থেকে ইনজেকশন দিছি, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছে, তার জন্য এখানে না ঢুকে। তারপরেও তারা রাতের অন্ধকারে 1:30টার সময় এই যে ছাপড়া তুলছে, দেখেন এই ছাপড়া তুলছে রাতের 1:30টার সময়। তারপরে ওই পাশে ছাত্রাটা দেখছেন না, ওই ছাপড়াটাও তুলছে। তোলার পরে আমি থানায় ফোন দিছি, সিসি ক্যামেরাতে দেখি, ওই যে সিসি ক্যামেরা, আমার সিসি ক্যামেরা দেখা আমি ওসি জনাল দিন ছিল, তাকে ফোন দিছি রাতের 1:30টার সময়। লোক আসছে, এসআই ওয়াসিম আসছে। আসার পরে দৌড়ে চলে গেছে, অর্ধেক তুলছে, পরে চলে গেছে, ওয়াসিম দৌড়ান দিছে গেছে। তারপরে ওয়াসিম সাহেব চলে যাওয়ার পরে আসা আবার পুরোটা তুলছে। এখন এটা নিয়ে মামলা চলতেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।